হজরত সাঈদ ইবনে আমের আল জুমাইহি রদিয়াল্লাহু আনহু তিনি এমন মহান ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে নিয়েছেন। সমস্ত লোভ লালসা এবং অন্য সবকিছুর চাইতে তিনি আল্লাহ ও তার রাসূলকে অগ্রাধিকার দিয়েছেন। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, এই মহান সাহাবীর আলোকিত জীবনকে প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে আপনার সহযোগিতা কাম্য। ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রস্তুত হলে শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী খুবাইব ইবনে আদি রদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশ নেতারা বিশ্বাসঘাতকতার মাধ্যমে বন্দী করে তানিম নামক স্থানে নিয়ে গিয়ে অত্যন্ত নির্মম ও অমানুষিক অত্যাচারের মাধ্যমে হত্যা করে। সাঈব ইবনে আমের আল জুমাইহি ছিল মক্কার সেই সব যুবকদের অন্যতম যারা কুরাইশ নেতাদের আহ্বানে এই নির্মম ফাঁসির দৃশ্য দেখতে গিয়েছিল। খুবাইব ইবনে আদি রদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কুরাইশ নেতৃবৃন্দ অমানুষিক নির্যাতন চালিয়েও তাকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারেনি। পরিশেষে তারা তাকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যার মাধ্যমে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করে। তারুণ্যে উচ্ছল সাঈদ ইবনে আমের আল জুমাইহি নারী পুরুষদের প্রচণ্ড ভিড় ঠেলে আবু সুফিয়ান ও সাফওয়ান ইবনে উমাইরের মতো কুরাইশ নেতৃবৃন্দের পাশে গিয়ে উপস্থিত হয়। খুবাইব ইবনে আদি রদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। খুবাইব রদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা শিকলে বেঁধে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হওয়ার কালে মক্কার নারী পুরুষ শিশু ও যুবকের দল তাকে ধাক্কা দিতে দিতে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে থাকে। উপস্থিত নির্মম জনতা করতালি দিয়ে এ হত্যাকাণ্ডে উৎসাহ দিচ্ছিল। সাঈদ ইবনে আমের আল জুমাইহি একটি উঁচু টিলায় দাঁড়িয়ে এই নির্মম দৃশ্য দেখছিল। নির্মম কুরাইশরা আজ এ হত্যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সীমাহীন হিংসা জিঘাংসা চরিতার্থ করছে এবং বদরের যুদ্ধে তাদের নিহতদের হত্যার প্রতিশোধ নিচ্ছে। ইতোমধ্যেই তারা খুবাইব ইবনে আদি রদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে উপস্থিত করেছে। কাফিরদের জিঘাংসার মন খুবাইবের খুনের নেশায় উন্মাদ হয়ে উঠল। চারদিকে কাফিররা তুমুল হর্ষধ্বনি দিয়ে হিংস্র ও বর্বর উল্লাসে ফেটে পড়ল। আল্লাহর রাহে নিবেদিত মজবুত ইমানি চেতনায় বলিয়ান খুবাইব রদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বাণীবাহক হয়ে দণ্ডায়মান হলেন কাফিরদের সামনে। কাফিরদের এ নির্মম নির্যাতনে তিনি কিছুমাত্র বিচলিত হননি। প্রচণ্ড শোরগোলের মাঝে হঠাৎ সাঈদ ইবনে আমের আল জুমাইহি শুনল যে খুবাইব রদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে একটি শান্ত ও ধীরস্থির খোদাই শক্তিতে বলিয়ান এক অভূতপূর্ব আবেদন শুরু হল। তোমরা অনুমতি দিলে আমি ফাঁসি দেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। সাঈবে আওয়াজ শোনামাত্রই প্রবল আগ্রহে ফাঁসির মঞ্চের দিকে তাকাল এবং দেখতে পেল খুবাইব রদিয়াল্লাহু তাআলা আনহু কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ আদায় করছেন। কি সুন্দর ও চিত্তাকর্ষক তার সেই নামাজ! ধীর স্থিরভাবে স্বল্প পরিসরে তিনি 2 রাকাত নামাজ আদায় করে উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর শপথ, আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি। তোমরা এ ধারণা করবে বলে মনে না হলে আমি আমার নামাজ আরও দীর্ঘ করে পড়তাম। খুবাইব রদিয়াল্লাহু তাআলা আনহুর এই দীপ্ত ঘোষণার পরই কাল বিলম্ব না করে মক্কার কাফিররা তার উপর আবার সেই পৈশাচিক ও অমানুষিক নির্যাতন শুরু করে দিল। মানুষ তো দূরের কথা, একটি নির্বোধ পশুকেও কোনো নির্মম পাষাণ্ড জীবিত অবস্থায় তার দেহ থেকে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ একের পর এক কেটে কেটে বিচ্ছিন্ন করার মতো নির্মমতা প্রদর্শন করতে সাহস পাবে না। অথচ তৎকালীন মানুষরূপী সেই ইসলামের দুশমনরা জীবিত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তার অঙ্গপ্রত্যঙ্গগুলো একের পর এক কেটে কেটে বিচ্ছিন্ন করতে থাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায়ের জন্য বলতে থাকে, তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দিয়ে তোমারই উপস্থিতিতে তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করি? রাসূল প্রেমিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তখন ভীষণভাবে রক্তপাত হচ্ছিল, কিন্তু শত পৈশাচিক নির্যাতন ও নিপীড়ন সত্ত্বেও আল্লাহর নির্ভীক সৈনিক রাসূল প্রেমিক মর্দে মুজাহিদ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ ঈমানি দীপ্ত চেতনায় অনড় এবং অটল। তিনি বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্তি পেয়ে আমার পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরে যাওয়া তো দূরের কথা, পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাঁটার আঁচড় লাগুক তাও আমি সহ্য করতে পারব না। মুনাফিকি জীবন থেকে শাহিদি মৃত্যু আমার কাছে অনেক উত্তম। তার এই ইমানি চেতনাদীপ্ত দ্ব্যর্থহীন ঘোষণা শুনে আগুনে ঘৃতাহুতি দিলে যেমন হয়, তেমনি উচ্ছৃঙ্খল কাফিরেরা ক্রোধে উন্মত্ত হয়ে উঠল এবং চিৎকার করে বলতে শুরু করল, তাকে হত্যা করো, তাকে হত্যা করো।
সাথে সাথে ফাঁসি কাষ্ঠে দণ্ডায়মান জান্নাতের পথযাত্রী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপরে হিংস্র হায়নার মতো সদল বলে ঝাঁপিয়ে পড়ল কাফিরেরা। তীর, বর্ষা আর খঞ্জরের আঘাতে তার গোটা দেহকে ক্ষতবিক্ষত করে ফেলল। এদিকে আল্লাহর পথের যাত্রী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে দৃপ্ত কণ্ঠে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করছেন এবং ফাঁকে ফাঁকে বলছেন, হে আল্লাহ, তুমি এদের দেখে রেখো, এদের শক্তি ও প্রতিপত্তিকে ধ্বংস করে দাও, কাউকে ক্ষমা করো না, এক এক করে এদের সবাইকে শেষ করো। এ কথাগুলো বলতে বলতে তিনি শাহাদাতের পাক পেয়ালা পান করে মহান প্রভুর দরবারে চলে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানী চেতনা, আল্লাহর প্রতি তার দৃঢ় মনোবল, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণাধিক ভালোবাসা এবং শাহাদাতের এই নির্মম দৃশ্য কাফিরদের পাষাণ হৃদয়ে কোনো রেখাপাত করেনি, বরং তারা আত্ম অহংকার ও খোদাদ্রোহিতার পথেই ইসলামের অগ্রযাত্রা প্রতিহত করার জন্য অন্ধভাবে অপচেষ্টা চালাচ্ছিল। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নির্মম দৃশ্য সাঈদের হৃদয়ে এমন একটি বিপ্লব সৃষ্টি করেছিল যা ইতোপূর্বে সে কখনো অনুভব করেনি। সে বুঝতে পেরেছিল যেন শাহাদাত বরণের মাধ্যমে তিনি সাঈদকে এ শিক্ষাই দিয়ে গেলেন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের প্রতি অগাধ প্রেম ও ভালোবাসাই হল মুমিন জীবনের প্রকৃত সার্থকতা। সে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি থেকে এটাই বুঝতে পারল যে মজবুত ঈমানী চেতনাই মুমিন জীবনে অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা সংঘটিত করতে সক্ষম করে তোলে। তার অন্তর বারবার এও সাক্ষ্য দিচ্ছিল যে যার অনুসারীগণ নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও তাদের নবীকে ভালোবাসে, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যিকার রাসূল না হয়ে পারেন না। সাঈদের হৃদয়ে যখন এসব চিন্তা বিপ্লবী ঝড় সৃষ্টি করছিল, তখন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করলেন। সাঈদ মুশরিকি জিন্দেগিতে আর এক মুহূর্তেও অতিবাহিত করা পছন্দ করল না। সাথে সাথে ছুটে গেল কুরাইশদের অনুষ্ঠানে। তাদের সামনে দাঁড়িয়ে সে মানুষের হাতে গড়া মূর্তি, দেবতা আর কুরাইশদের পৌত্তলিকতার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করার কথা দৃপ্ত কণ্ঠে জানিয়ে দিল। ইসলাম গ্রহণ করার কারণে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপরেও নেমে এলো জুলুম, নির্যাতন। কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি অন্যান্য সাহাবীদের ন্যায় মদিনায় হিজরত করতে বাধ্য হন। মদিনায় এসে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিজেকে কুরবান করেন। তিনি সর্বদাই হুজুরের খিদমতে নিয়োজিত থাকতেন। খাইবার থেকে শুরু করে সকল জিহাদে তিনি হুজুরের সাথে সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। হুজুরের ওফাতের পরও সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে সার্বক্ষণিক জিহাদে রত ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার মতো জীবন আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, সাহাবায়ে কেরামের আলোকিত জীবন নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিন।